মিল্ক ফ্যাটের গাজনকৃত যেসব পণ্য রয়েছে যেমন দই অথবা পনির, এর কি কোনো স্বাস্থ্য উপকারিতা রয়েছে? আমি যদি বলি যে আপনাকে একটা অপশন যে নর্মাল মিল্ক আর পনির বা ইয়োগার্ট যেটা বলেন গাজনকৃত, কোনটা ভালো? আমি বলবো যে অবশ্যই যেটা গাজনকৃত বা ফার্মেন্টেড, যেমন আপনি বললেন যে ইয়োগার্ট অথবা চিজ, এগুলি ভিন্ন মাত্রার হেলথ বেনিফিট দেয়। সেটা কী দেয়? একটা হলো যে আমি একটু ইতিপূর্বে বলেছিলাম যে এরা হচ্ছে যে ডাইজেশনে সাহায্য করে আমাদের। যে আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের গার্ডে যে মাইক্রোবিয়াম থাকে ওইটাকে এনভায়রনমেন্টের ঠিক থাকে, ওটা কি যেগুলি আমাদের দেহের জন্য ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায় দেয়, ক্ষতিকরগুলি কমায় দেয়। গার্ড হেলথ যার ভালো থাকবে তার হৃদরোগ কম হবে, তার স্থূলতা হবে না, এইগুলি একটা দেয়। আর একটা হলো যে ইমিউনিটি এনহ্যান্স করে, যে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, বিভিন্ন রোগের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তারপর হচ্ছে যে আমাদের ইভেন এই যেটা বললেন যে ইয়োগার্ট, যেগুলি ফাংশনাল ইয়োগার্ট, সেগুলি কিন্তু আমাদের স্থূলতা, ওবিসিটি, যেটা আমরা সবাই অনেক, ওবিসিটি এখন একটা প্যান্ডেমিক আকারে পৃথিবীর থ্রু অফ দ্য ওয়ার্ল্ডে এখন স্থূলতায় হচ্ছে। দেখা যাচ্ছে যে ফার্মেন্টেড যদি ডেয়ারি প্রোডাক্ট খাওয়া যায় সেইগুলি স্থূলতা কমাতেও সাহায্য করে। বিশেষ করে এটা এখানে আমি একটু যদি বলতে চাই সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ডটা, সেটা হলো যে ভালো ব্যাকটেরিয়াগুলি, আপনি নিশ্চয়ই জানেন যে ফ্যাট সেলগুলি যে আমাদের যে বেড়ে যায় সেটা এডিপোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে হয়। এখানে হচ্ছে প্রি এডিপোসাইট থেকে এডিপোসাইট হয়, এটা প্রক্রিয়ার মাধ্যমে। এনিওয়ে ওটাকে তারা বাধা দিয়ে এডিপোসিসকে কমায় দেয়, যার ফলে আমাদের স্থূলতাও কমায় দেয়। তার মানে কি দেখা যাচ্ছে গাজনকৃত যে সমস্ত ডেয়ারি প্রোডাক্টের কথা বলেন, এটা আমাদেরকে অনেক হেলথ বেনিফিট দিচ্ছে, এবং আমরা যদি এটা নিয়মিত খাই তাহলে আমরা আমাদের দেহের হেলথকে অনেক সুরক্ষা রাখতে পারে। আমার মনে হয় যে আমাদের নিয়মিত, বিশেষ করে দইটা আমাদের সবারই খাওয়া উচিত। বৃদ্ধদের জন্য মিল্ক ফ্যাট প্যারাডক্স কতটুকু প্রাসঙ্গিক? আমরা জানি একটা শিশু বেড়ে ওঠার একটা গল্প হলো সব জায়গায় এক গ্লাস দুধ, এক গ্লাস দুধ দিয়ে তার জীবন শুরু হয়, এবং এই দুধ থেকে সে কি পায়? দুধ থেকে সে যে ল্যাকটোজ, মিল্কে ল্যাকটোজ থাকে, তারপর মিনারেল থাকে, ভিটামিন থাকে। ল্যাকটোজটা হচ্ছে ব্রেইন ডেভেলপে কাজ করে, এবং আদার যে সমস্ত মিনারেল ভিটামিন থাকে সেটা তার দেহ গঠনে, হাড় দাঁত ক্ষয়। তাহলে দেখা যাচ্ছে এইটা তার মিল্ক প্যারাডক্স, যে বয়ের কারণে যেটা সে বাচ্চারাদেরকে আমরা কম দিতাম, এখন আমরা আশা করি বেশি দিব। আর অন্যদিকে বৃদ্ধদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে অনেক সময় হৃদরোগ ঝুঁকি আছে বলে আমাদের একটা ভ্রান্ত ধারণার কারণে বয়স্করা অনেক সময় যে মিল্ক কম খেত, এখন যদি তারা মিল্ক গ্রহণ করে তাহলে কি হবে? তার যে অস্টিওপোরোসিস হয়, তারপর আরেকটা প্রবলেম আছে যাদের বয়স সার্কোপেনিয়া হয়, এইগুলিও প্রতিরোধে মিল্কের ভূমিকা আছে। তার মানে কি মিল্ক প্যারাডক্স বৃদ্ধ এবং শিশুর জন্য, সবার জন্য একটা ভালো দিক বয়ে আনবে, স্বাস্থ্য হেলথ বেনিফিট পাবে বলে আমি মনে করি। মিল্ক ফ্যাট প্যারাডক্স নিয়ে গবেষণার কোনো দিক আছে? মিল্ক প্যারাডক্স যেহেতু এটা খুব সাম্প্রতিক ধারণা, এটা মানে আমিও ইতিপূর্বে বলছি, যদিও বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হচ্ছে যে স্যাচুরেটেড ফ্যাট, মিল্ক ফ্যাটটা আমাদের দেহের জন্য ক্ষতিকর নয় যদি আমরা পরিমিত পরিমাণে খাই এবং স্বাস্থ্যবিধি মেনে চলি। কিন্তু এখন বিশেষ করে এটা একটা দীর্ঘমেয়াদী প্রভাব, দীর্ঘমেয়াদী গবেষণার প্রয়োজন, যে তার হৃদরোগের উপরে কী ভূমিকা আছে, স্থূলতার উপর কোনো ভূমিকা আছে কিনা, বা ক্যান্সারের উপর ভূমিকা আছে কিনা। বিশেষ করে আমি একটা শব্দ প্রথমেই বলেছিলাম যে ফাংশনাল ডেইরি প্রোডাক্টগুলি যেগুলি হেলথ বেনিফিট দেয়, ওইগুলির বেশিরভাগ স্টাডি, এটা ফাংশনাল ডেইরি ফুডটা বেশি সময় আসে না, এটা জাস্ট 1980 সালের দিকে এটা মানে আমাদের জানতে পেরেছি। তো এইগুলি যে স্টাডিগুলি বেশিরভাগ ইনভিট্রো, ইনভিভো অ্যানিমেল স্টাডিজ, হিউম্যান ক্লিনিক্যাল স্টাডিজ খুব কম। সো এইগুলি হিউম্যান ক্লিনিক্যাল স্টাডিজের দিকে এখন গবেষণা যেতে হবে এবং এটা করতে হবে বলে আমার মনে হয়। বর্তমানে আবার দেখা যাচ্ছে কোভিড-19 রোগের প্রকোপ। দুগ্ধপানে কি এর কোনো উপকারিতা রয়েছে, নাকি এটি একটি অতিরঞ্জিত দাবি? সম্প্রতি দেখা যাচ্ছে যে স্পেনের একদল গবেষক ইন্টারন্যাশনাল জার্নাল অফ রিসার্চ ইন হেলথ সায়েন্সে একটা প্রকাশ পেয়েছে। তারা দাবি করতেছে যে তারা কোভিড-19 আক্রান্ত 75 জন রোগীতে তারা মিল্ক একটা নির্দিষ্ট মাত্রায় ল্যাক্টোফেরিন, যেটা আমি পরে বলবো, ল্যাক্টোফেরিনকে এটা দুধের একটি উপাদান দিয়েছে, এবং যারা কোভিড রোগের সংস্পর্শে আছে এরকম 275 জনকেও তারা নির্দিষ্ট মাত্রায় ল্যাক্টোফেরিন দিয়েছে। এবং তারা দাবি করতেছে যে সমস্ত কোভিড-19 আক্রান্ত হয়েছিল তারা 4 থেকে 5 দিনের মধ্যে যে কোভিডে আক্রান্তর যে সিমটম আমরা জানি, যে জ্বর, কাশি, হাঁচি এবং অন্যান্য, 3 থেকে 5 দিনের মধ্যে কমে গেছে, এবং 1 মাসের মধ্যে আরোগ্য লাভ করছে। এবং বিস্ময়করভাবে তারা দাবি করতেছে যে কোভিডে যে সংস্পর্শে ছিল 275 জন লোক, কেউই তারা কোভিড আক্রান্ত হয় না। এখন এই বিষয়ে আমি একটা লেখা লিখেছিলাম 15 জানুয়ারি 2021-এ, দুধ পানে কোভিড জয়, এটি বাহুল্যতা নাকি।